নমস্কার বন্ধুরা, আমি মিতালিজ হিডেন ট্রেজার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সামনেই বড়দিন। আজকে আপনাদের সঙ্গে বড়দিন উপলক্ষে একটি কেকের রেসিপি শেয়ার করছি। এই কেকটি তৈরি করতে কিন্তু ময়দাও যেমন লাগবে না ডিম, বেকিং সোডা ঘরে না থাকলেও কিন্তু তৈরি করা যাবে এই কেকটি, আর দুধও লাগবে না। কী করে তৈরি করছি দেখে নিন। আমি নিয়েছি 1 কাপ চিনি, সেটা আমি মিক্সির ছোট জারটাতে কয়েক সেকেন্ড ঘুরিয়ে গুঁড়ো করে নিলাম। একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। প্রথমে ওই চিনি গুঁড়োটা দিয়ে দিলাম 1 চিমটে নুন। চিনি এবং নুন দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, বাড়িতে পাতা টক দই, এবং 1/2 কাপ সাদা তেল, যে কোনো সাদা তেল আপনারা দিয়ে দিতে পারেন। এবার আমি 10 মিনিট এভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার একটি বড় ছাঁকনি নিয়ে নিচ্ছি। যেই পাত্রে দই চিনি সব মিশিয়ে রেখেছি তার উপর ছাঁকনিটা রেখে আমি তার মধ্যে সব শুকনো উপকরণগুলো দিতে থাকছি। প্রথমেই আমি দিয়ে দিলাম 1.5 কাপ আটা, যে আটা দিয়ে আপনারা রুটি তৈরি করেন সেই আটা। তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ বেকিং পাউডার। আমি চকলেট কেক তৈরি করছি, তাই আমি এর মধ্যে কোকা পাউডার দিয়ে দিচ্ছি। আমি 2.5 চামচ কোকা পাউডারও এর মধ্যে দিয়ে দিলাম। তাছাড়া আমি 2 টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ। কোকা পাউডার দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার সব কিছু আমি চামচ দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি সব কিছু ছেঁকে নেব। আমি কিন্তু বেকিং সোডা ইউজ করছি না, তবুও কিন্তু এই কেকটি দারুণ সুন্দর, নরম এবং সুস্বাদু খেতে হবে। ভালো করে সব উপকরণগুলো আমি ছেঁকে নিলাম। এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। আপনারা ভ্যানিলা এসেন্সের বদলে এলাচ গুঁড়োও দিতে পারেন। আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 2 চা চামচে 2 চামচ। এবার সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল। জলটা আমি একবারে দেব না, অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি 1/2 কাপ জল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর দেখুন, যখন এর ওপরে তুললে এরকম রিবনের মতন পড়বে ব্যাটারটা, তখন বুঝবেন তৈরি হয়ে গেছে। আমার এভাবে তৈরি করতে 1/2 কাপ জল লাগলো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার পরও আমি আরও 2 মিনিট মিশিয়ে নিলাম। কেক টিনটা এবার আমি তৈরি করে নিচ্ছি। কেক টিনটাতে 2 চামচ তেল দিয়ে ভালো মতন মাখিয়ে নিচ্ছি। তার উপরে একটি প্লেন কাগজ আমি কেক টিনটা নিচের দিকে সাইজের করে কেটে নিয়েছিলাম, সেটি বসিয়ে দিলাম। তার উপরেও দিয়ে দিলাম কিছুটা তেল। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো কেক ব্যাটারে মেশাবো। ড্রাই ফ্রুটসগুলো আমি কাজু এবং কিশমিশ নিয়েছি। 1 চামচ আটা দিয়ে ভালো করে মেখে নিলাম, শুকনো গুঁড়ো আটা দিয়ে। তারপর সবার শেষে ব্যাটারের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। এর ফলে এই আটা মিশিয়ে দেওয়ার ফলে ড্রাই ফ্রুটসগুলো পাত্রের একদম নিচের দিকে চলে যাবে না, কেকের নিচের দিকে চলে যাবে না, সম্পূর্ণ কেকের মধ্যে থাকবে। নিচে চলে গেলে ড্রাই ফ্রুটসগুলো তাড়াতাড়ি পুড়ে যায়। এবার আমি কেকের পাত্রটিতে, কেক টিনটার মধ্যে আমি কেকের ব্যাটারটা পুরোটা দিয়ে দিলাম। এবার আমি একটু পাত্রটা ট্যাপ করে নেব, এয়ার বাবলসগুলো যেন বেরিয়ে যায়। একটা কড়াইতে 1 কাপ নুন দিয়ে আমি 5 মিনিট গরম করেছি ঢেকে। এবার নুনের উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি টিনটা বসিয়ে দিলাম, দিয়ে 8 ঘন্টা আমি ঢেকে কেকটা তৈরি করে নেব। 8 ঘন্টা পর আমি ঢাকনা সরিয়ে, তখনও কিন্তু কেকটা পুরোটা তৈরি হয়নি। দেখুন কি সুন্দর ফুলে গেছে কেকটা। আমি কিছু ড্রাই ফ্রুটস ওপরে সাজানোর জন্য দিয়ে দিলাম।
দিয়ে আমি আবার ঢেকে আরও 15 মিনিট কেকটা হতে দেব। 15 মিনিট পর আমি ঢাকনা খোলার পর একটা ছুরি ঢুকে দেখে নিচ্ছি, দেখুন ছুরির গায়ে কিছু লাগেনি, তার মানে কেক কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি কেক টিনটা কড়াই থেকে বার করে নিয়ে আরও কিছুক্ষণ সময় পর যখন কেকটা ঠান্ডা হয়ে গেছে, কেকটার চারিদিকটা একটু ছুরি দিয়ে কেটে নিলাম। এরপর এর ওপরে একটি প্লেট দিয়ে কেক টিনটা প্লেটের ওপর উপুর করে দিলাম। দেখুন কি সুন্দরভাবে উঠে এলো, তেল দেওয়ার ফলে কেকটা সুন্দরভাবে উঠে এলো। কেকের নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা খুব সহজেই আমি তুলে ফেলতে পারলাম। ময়দা, ডিম, বেকিং সোডা ছাড়া কেক, চকলেট কেক আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এই কেকটি যেমন স্বাস্থ্যকর তেমনি কিন্তু খেতেও হয় দারুণ, এবং বেকিং সোডা না দেওয়া সত্ত্বেও কিন্তু খুব নরম হয় খেতে। আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।